আল্লাহ পাক তার নবীকে মেরাজের সফরে 50 ওয়াক্ত নামাজ তার উপরে ফরজ করেছিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সেখান থেকে হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন আসতে পথে জিজ্ঞেস করলেন, ও নবী কি নিয়ে যাচ্ছেন স্পেশাল সফর থেকে? আল্লাহর নবী বললেন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাকে উপহার দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, সর্বনাশ করছে, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ আমি বনি ইসরাইল চালাই আসছি, আমি মুসা ভালো করে জানি। যান, আপনি আরো কমায় নিয়ে আসেন। তিনি গেলেন। এইভাবে কয়েকবার যাওয়ার পরে মাত্র 5 ওয়াক্ত আছে। হযরত মুসা আলাইহিস সালাম তখনও বলে যে আবার যান, আরো কমায় আনেন। আমার মনে হয় তখন এই বাউটের এলাকার কেউ যদি মুসা আলাইহিস সালামের পাশে থাকতো, তাহলে সে মুসা আলাইহিস সালামরে কইতো যে আপনি আমাদের নবীরে কোন খালি জুমর নামাজ বাদে আর সব মাফ করাই নিয়ে আসতি। কথা বলেন। বাউটের কোনো লোক যদি তখন মুসা আলাইহিস সালামের পাশে থাকতো, তাহলে বলতো যে আপনি একটু আমাকে নবীরই বুঝই করেন যে সে যেন জুমর নামাজটা বাদে আর সব যেন মাফ করাই নিয়ে আসে, অত নামাজ পড়ার সময় আমাদের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত রাখলেন। সুম্মা নুকিশাত হাত্তা জুইলাত খামসান, 50 ওয়াক্ত থেকে কমায়া 5 ওয়াক্ত করা হলো। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, ওয়া ইন্না লাকা বিহাদিহিল খামসি খামসিন, ও নবী আমি 50 থেকে 5 এ কমাইছি, ওয়াক্ত কমাইছি, সব কমাই নাই। তোমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। খুব ভালো করে লক্ষ্য করেন, যেই কাবার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি, সেই কাবাকে আল্লাহ পাক তৈরি করালেন 5টি পাহাড়ের পাথর দিয়া। আমাদের উপরে নামাজের বিধানও রাখলেন 5 ওয়াক্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের দিকে আহ্বান করার জন্য যে আযান শিক্ষা দিলেন, কোরআনে কারিমে আযান শব্দটাও এসেছে 5 বার। বলেন সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আমি আপনাদের সামনে সূরাত আলে ইমরান এর 96 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম কি বললাম বলুন তো? আলে ইমরান। ইমরান পরিবার, একটি পরিবারের নামে আল্লাহ পাক এই সূরাটির নামকরণ করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি তথ্য আমাদের কাছে পেশ করলেন, যেই তথ্যটার সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে আজকে গোটা বিশ্বের মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, রসাতলে যাচ্ছে। এমন একটি গোপন গুরুত্বপূর্ণ কথা, তথ্য এই আয়াতের মধ্যে আছে। সেই তথ্যটা কি? আসুন আমরা অনুবাদ শুনে এরপরে আলোচনায় গেলে তথ্যটা আমাদের সামনে ভেসে আসবে। আল্লাহ পাক বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষের জন্য আমি একটি ঘর নির্মাণ করলাম। সর্বপ্রথম মানুষের জন্য একটি ঘর আমি নির্মাণ করলাম, যে ঘরটি বাক্কায় আছে। এইটা অত্যন্ত বরকতপূর্ণ এবং পৃথিবীর মানুষকে সঠিক পথ দেখায় এই ঘর। সেই ঘরটা হলো কাবা ঘর। কোন ঘর? প্রিয় ভাই সব খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন পৃথিবীতে মানুষ পাঠান নাই, কিন্তু মানুষের জন্য আগে একটা ঘর পাঠিয়ে দিলেন। আমি যদি আপনাদের বোঝার জন্য আর একটু ব্যাখ্যা করে বলি, এই যে মাহফিলের সুন্দর আয়োজন হয়েছে, এত পয়সা খরচ করে যারা কষ্ট করে আয়োজন করলেন, এই আয়োজনে আমরা যারা বক্তা হিসেবে এলাম, আপনারা যারা শ্রোতা হিসেবে আসলেন, এই বক্তা এবং শ্রোতারা এসে কে কোথায় বসবে আর এই মাহফিলটাকে সফল করবে, এই আয়োজনটা কি তারা আগে করছেন নাকি আমরা আগে আইছি? আয়োজনটা আগে করেছেন। সেই আয়োজনের সেই সাজানো জায়গায় আমরা সেই নির্ধারিত জায়গায় অবস্থান করে এরপরে এই মাহফিলকে সফল করার জন্য আমাদের চেষ্টা চালাচ্ছি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এইবার মনে করেন
বক্তার জন্য জায়গা বানাইছে স্টেজে। বক্তা যদি প্যান্ডেলের এক কোনায় যেয়ে বসে কয় যে আমি আজকে আর স্টেজে বসবো না, মাইকটা এদিকে নিয়ে আসেন আর শ্রোতাদেরকে স্টেজে পাঠায় দেন, মাহফিলের শৃঙ্খলা ঠিক থাকবে নাকি? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা যেভাবে সেট করেছেন সেইটা সেইখানে না রাখার কারণে আজকে গোটা বিশ্বের মুসলিমদের ইতিহাস ধুলোয় ধূসরিত হচ্ছে, রক্তে রঞ্জিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন মানুষের জন্য একটা ঘর তৈরি করলাম, অথচ তখনও মানুষ আসে নাই। প্যান্ডেল তৈরি হলো, বক্তাও আসে নাই, শ্রোতাও আসে নাই। বক্তা এবং শ্রোতার জন্য প্যান্ডেল হয়েছে। আল্লাহ তাআলা ঘর পাঠাইছেন কিন্তু মানুষ পাঠান নাই, মানুষের জন্য ঘর পাঠাইছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাসজিদিন মুজিআ ফিল আরদি আউয়াল, এই পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি তৈরি করা হলো? আল্লাহর নবী বললেন মসজিদে হারাম। মক্কার কথা বললেন, কাবার কথা বললেন। এইবার তিনি প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন, এরপরে কোন ঘরটি তৈরি করা হলো? আল্লাহর নবী বললেন মসজিদে আকসা, অর্থাৎ বর্তমান ফিলিস্তিনের যেই মসজিদ নিয়ে মুসলমানদের প্রথম কিবলা ছিল, যেইটা নিয়ে ইহুদিরা ষড়যন্ত্র করতে গিয়া গোটা ফিলিস্তিনের জমিন যুগ যুগ ধরে রক্তাক্ত করতেছে। এইবার হযরত আবু যর জিজ্ঞেস করলেন কাম কানা বাইনাহুমা, ইয়া রাসূলুল্লাহ এই দুই মসজিদের মধ্যে সময়ের ব্যবধান কতটুকু ছিল? আল্লাহর নবী বললেন 40 সানা, 40 বছরের ব্যবধান ছিল। আল্লাহ পাক সর্বপ্রথম কাবা ঘরকে ফেরেশতাদেরকে দিয়ে নির্মাণ করালেন, এর 40 বছর পরে মসজিদে আকসা নির্মাণ করালেন। প্রিয় ভাই সব, এইবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠানোর আগে মানুষের জন্য যেই ঘরটি তৈরি করলেন, বোঝা যায় এই পৃথিবীতে মানুষ এসে তার জীবনের সবচেয়ে কঠিন সম্পর্ক রাখবে ওই ঘরের সাথে। এই জন্য তার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ হলো এই ঘরটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই তাদের আসার আগেই আল্লাহ সেই গুরুত্বপূর্ণ জিনিসটা পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। আমি বলি কাবা ঘর হলো হেড অফিস, কাবা, আর পৃথিবীতে যত মসজিদ আছে এগুলি হলো কাবার শাখা অফিস। আপনারা ভাবতেছেন যে হুজুর এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা আপনি আমাদেরকে গুরুত্বের সাথে বুঝাইতে চাইতেছেন, প্রথমে আল্লাহ মসজিদ পাঠাইছে, এইটার সাথে এত গুরুত্বের কি আছে? প্রিয় ভাই সব, কি যে আছে সেটা আজকের পুরো আলোচনার মধ্যে ফুটে উঠবে। আমরা এই পৃথিবীতে পথভ্রষ্ট হয়েছি মসজিদকে তার যথাযথ মর্যাদার জায়গায় না রাখার কারণে। কারণ এই মসজিদ হওয়ার কথা ছিল মুসলমানদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। এই মসজিদ হওয়ার কথা ছিল মুসলমানদের বিচারালয়। যদি মসজিদে বিচার কার্য পরিচালিত হতো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তিনি যেমন মসজিদে বসে ফয়সালা করতেন, আল্লাহ তাআলা তাকে কোরআন নাজিল করে জানায় দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। নবী, এই কোরআনে আমি কিছু আইন কানুন তোমাকে দিয়েছি। আমি যেই আইন কানুনগুলি যেইভাবে শিক্ষা দিলাম, আমার এই শেখানো পদ্ধতি অনুযায়ী তুমি যেন মানুষের মধ্যে বিচার ফয়সালা করো এই কিতাব দিয়া, সেই জন্য আমি কিতাবের মধ্যে কিছু আইন কানুন দিয়েছি। প্রিয় ভাই সব, আজকের মুসলমানদের বিচারালয় যদি মসজিদ হতো, তাহলে সমাজে যারা বিচার করার নামে টেবিলের তল দিয়া পয়সা করি নিয়ে পকেটে থুইয়া উল্টা পাল্টা বিচার করে জুলুম করতেছে, বিশ্বাস করুন মসজিদ যদি বিচারালয় হতো এমন ধান্দাবাজি করে মানুষের উপরে জুলুম করতে পারতো না। ঠিক আসতে কন না, জোরে কইেন না, খবরদার, মানুষ জাতের একটা ব্যাপার আছে। মসজিদে যদি বিচার কার্য পরিচালিত হতো, অন্যায় বিচার, অন্যায় সাক্ষ্য, অন্যায় রায় দিতে গেলে যিনি রায় দিবেন তার কলিজাটা কাঁপতো। আর মসজিদে বিচারের জন্য সেই ব্যক্তি দায়িত্ব পাইতো না, সেরকম উপযুক্ত ব্যক্তি হওয়া লাগবে। আমরা ঠকছি কোন জায়গাটায়? আমাদের আসল জায়গা আমরা নিজেদের হাতে ক্ষতিগ্রস্ত করে ধুইয়া এরপরে এসে খালি দোয়া করতেছি, আল্লাহ মুসলমানদের বাঁচাও, রক্ষা করো, মুসলমানদের হেফাজত করো, মুসলমানদের উপর রহমত করো। আল্লাহ আর রক্ত দেখতে পারতেছি না, এমন হাজারো দোয়া হাজির করছি, মূল জায়গা নষ্ট করে ধুইয়া।
প্রিয় ভাই সব, এই কাবা আল্লাহ পাক নির্মাণ করলেন 5টি পাহাড়ের পাথর দিয়া। ফেরেশতাদেরকে অর্ডার করলেন, 5টি পাহাড়ের নাম বলে দিলেন, বললেন তোমরা এই 5টি পাহাড় থেকে পাথর এনে এনে আমার ঘর নির্মাণ করবা। আল্লাহ নবী বলছেন, আন্নাল মালাইকাতা হিয়াল্লাতী কানাত তাতিহি বিল হিজারা। 5টি পাহাড় থেকে ফেরেশতারা পাথর বহন করে করে আনলো। 1 নাম্বার পাহাড় হলো আবু কুবাইস পাহাড়, যেটি মক্কার খুব কাছেই। এই আবু কুবাইস পাহাড় শুধুমাত্র এই দিক দিয়ে 1 নম্বরে নয়, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি পাহাড় দিয়া জমিনটাকে স্থির করেছেন, তার মধ্যে সর্বপ্রথম আবু কুবাইস পাহাড়টাই আল্লাহ এই পৃথিবীতে গেড়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কানা আবু কুবাইস মিন আউয়ালি জাবালিন ওয়াদিআ ফিল আরদ। এই জমিনে গাড়া সর্বপ্রথম পাহাড় হলো আবু কুবাইস। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, আমি সর্বপ্রথম যেই পাহাড়টা গেড়েছি সেই পাহাড় থেকে পাথর নাও আমার ঘর নির্মাণের জন্য। এরপরে জাবালে নূর, অর্থাৎ যেই পাহাড়ের গুহায় কোরআন নাজিলের সূচনা হয়েছে, হেরা গুহা আপনারা বলেন, এই পাহাড় থেকে আল্লাহ পাক পাথর আনতে বললেন। তারপরে বললেন তুর পাহাড়, যেই তুর পাহাড়ের পাদদেশে দাঁড়ায়া মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে সরাসরি কথা বলতেন, সেই তুর পাহাড় থেকে আল্লাহ পাক পাথর আনার জন্য অর্ডার করলেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে, প্লাবন শেষ হয়ে যাওয়ার পরে নূহ আলাইহিস সালামের সেই বিশাল নৌকা, সেই জাহাজটি যেই পাহাড়ে গিয়ে ঠেকেছিল, কোরআনে এসেছে ওয়াস্তাওয়া আলা জুদি গিয়ে, সেই জুদি পাহাড় থেকে আল্লাহ পাক পাথর আনতে বললেন। আর একটা পাহাড় হলো জর্ডানের জুদি পাহাড়। এই 5টি পাহাড়ের পাথর দিয়া আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়া তার সেই কাবা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত ঘর আল্লাহ পাক নির্মাণ করালেন। আমি আপনাদের কাছে জানতে চাই, সেই কাবাকে আল্লাহ আমাদের কিবলা বানায়া দিয়া আমাদের উপরে দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন? সবাইকে জোরে জবাব দিতে হবে। 5টি পাহাড়ের পাথর দিয়া কাবা নির্মাণ হলো, আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। এই কাবা নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে তৃতীয়বার যখন পুনর্নির্মাণ করিয়েছেন, নির্মাণ শেষ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আদ্দিন ফিন্নাসি বিল হজ। ও আমার ইব্রাহিম, আমার খলিল, আমার বন্ধু, এই যে ঘর নির্মাণ করেছ, এই ঘরের কাছে হজ করার জন্য বিশ্বের মুসলমানদেরকে এক জায়গায় আসার জন্য, আন্তর্জাতিক মুসলিম বিশ্বের সুবিধা অসুবিধা নিয়ে যেন মুসলমানেরা এক জায়গায় এসে সমাধানের জন্য, এক জায়গায় এসে যেন পরিকল্পনা গ্রহণ করতে পারে, সেই জন্য হজ করার জন্য এই জায়গায় উপস্থিত হওয়ার জন্য আজান দিয়ে দাও, ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিতে বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন হজ করার জন্য। তখন আমরা যারা রূহের জগতে ছিলাম, আল্লাহ পাক তার এই আজানের আওয়াজ রূহের জগৎ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। আমরা ওই সময় যারা যারা সেই আজানের আহ্বানে সাড়া দিয়েছি, যে যে কয়বার সাড়া দিয়েছে, সে তার জীবনে সেই কয়বার কাবায় যাওয়ার সুযোগ পাবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা সাড়া দেয় নাই, যেমন এই যে মাহফিলে ওই সুবহানাল্লাহ কইতে কইলে কেউ, সবাই তো আর কয় না, কেউ কেউ দূর, অত ফাও কষ্ট করার দরকার আছে? ওই হুজুর রিয়ান্সি দাওয়াত করে চিল্লা পাল্লা যা করার হুজুর করে, আমি চুপচাপ থাকি। এরকম চুপ থাকা এক গ্রুপ আছে না? তো ইব্রাহিম আলাইহিস সালামের আজান যখন আল্লাহ পাক রূহের জগতে পৌঁছে দিলেন, তখন এইরকম চুপ মারা কিছু ভাইরা চুপ মেরেছিল। যারা সাড়া দেয় নাই, তারা তাদের জীবনে হজ ওমরার সফরে কাবায় যাইতে পারবে। যারা সাড়া দিছে, যে যে কয়বার সাড়া দিয়েছে, সে সেই কয়বার যাইতে পারবে তার জায়গায়। এইবার দেখুন, কাবার শাখা অফিসগুলো যখন তৈরি হলো, গোটা পৃথিবীব্যাপী মসজিদগুলো তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যখন মেরাজের স্পেশাল সফরে নিয়ে তার উপরে নামাজ ফরজ করলেন, হাদিসের মধ্যে এসেছে, ফরিদাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহিস সালাওয়াতু 50। আল্লাহ পাক তার নবীকে মেরাজের সফরে 50 ওয়াক্ত নামাজ তার উপরে ফরজ করেছিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সেখান থেকে হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন আসতে পথে জিজ্ঞেস করলেন, ও নবী, কি নিয়ে যাচ্ছেন স্পেশাল সফর থেকে? আল্লাহর নবী বললেন, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাকে উপহার দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, সর্বনাশ করছে, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ আমি বনি ইসরাইল চালাই আসছি, আমি মুসা ভালো করে জানি। যান, আপনি আরো কমায় নিয়ে আসেন। তিনি গেলেন। এইভাবে কয়েকবার যাওয়ার পরে মাত্র 5 ওয়াক্ত আছে। হযরত মুসা আলাইহিস সালাম তখনও বলে যে, আবার যান, আরো কমায় আনেন।
আমার মনে হয় তখন এই বাউটের এলাকার কেউ যদি মুসা আলাইহিস সালামের পাশে থাকতো, তাহলে সে মুসা আলাইহিস সালামরে কইতো যে আপনি আমাদের নবীর কোন খালি জুমর নামাজ বাদে আর সব মাফ করাই নিয়ে আসতি। কথা বলেন, বাউটের কোন লোক যদি তখন মুসা আলাইহিস সালামের পাশে থাকতো, তাহলে বলতো যে আপনি একটু আমাকে নবীরই বুঝই করেন যে সে যেন জুমর নামাজটা বাদে আর সব যেন মাফ করাই নিয়ে আসে, অত নামাজ পড়ার সময় আমাদের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত রাখলেন, সুম্মা নুকিশাত হাত্তা জুইলাত খামসান, 50 ওয়াক্ত থেকে কমায়া 5 ওয়াক্ত করা হলো। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, ওয়া ইন্না লাকা বিহাদিহিল খামসি খামসিন, নবী আমি 50 থেকে 5-এ কমাইছি, ওয়াক্ত কমাইছি, সব কমাই নাই। তোমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। খুব ভালো করে লক্ষ্য করেন, যেই কাবার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি, সেই কাবাকে আল্লাহ পাক তৈরি করালেন 5টি পাহাড়ের পাথর দিয়া, আমাদের উপরে নামাজের বিধানও রাখলেন 5 ওয়াক্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের দিকে আহ্বান করার জন্য যে আযান শিক্ষা দিলেন, কোরআনে কারিমে আযান শব্দটাও এসেছে 5 বার। বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেবরা আযান দেয়, আপনারা এটা পানি পানি মনে করেন, ভাবেন যে ও তো মুয়াজ্জিনকে কাজী ওইটা না, এত পানি পানি মনে করবেন না। নামাজের বিধান যখন ফরজ হলো, আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে পরামর্শে বসলেন যে মানুষদেরকে নামাজের প্রতি আহ্বান করার জন্য সময় হইলে মানুষ যেন জামাতে অংশগ্রহণ করে, এই জন্য কি করা যায়। পরামর্শ হলো, নবীজি বললেন যে তোমরা বড় একটা ঘন্টা ধ্বনি, ওই যে ছোটবেলায় দেখছেন না মালাই টালাই আইসক্রিম বিক্রি করতে আসলে এই যেরকম টুনটুনি বাজায়, পিতলের একটা, এরকম একটা বড় ঘন্টা ধ্বনি নবীজি বললেন যে এর একটা ম্যানেজ করো, আমাদের যখন নামাজের সময় হবে আমরা তখন এই ঘন্টা ধ্বনিটা বাজাবো, আওয়াজ শুনে মানুষ বুঝবে নামাজের সময় হয়েছে, তারা চলে আসবে। এই পরামর্শ যেদিন হলো, ওই দিনগত রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একসাথে 14 জন সাহাবা একই স্বপ্ন দেখলেন। স্বপ্নটা কি ছিল? সাহাবা একরাম স্বপ্ন দেখলেন, এক ব্যক্তি অচেনা মানুষ বিশাল একটা ঘন্টা ধ্বনি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেক সাহাবা তার স্বপ্নের মধ্যে বললেন, ও ভাই, তোমার এই ঘন্টা ধ্বনিটা আমাদের কাছে বিক্রি করবা কিনা, আমার কাছে বিক্রি করো। তখন তিনি জিজ্ঞেস করলেন যে এই ঘন্টা ধ্বনি কিনে তুমি কি করবা? তখন ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে প্রত্যেক সাহাবা তাকে বললেন, আমরা এই ঘন্টা ধ্বনিটা বাজাইয়া মানুষদেরকে নামাজের জন্য ডাকবো অক্ত হইলে। তখন ওই স্বপ্নের ঘরে ওই যে মানুষ রূপী যেই লোকটা ওই ঘন্টা ধ্বনি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, উনি কোনো মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন ফেরেশতা। তিনি বললেন, এই ঘন্টা ধ্বনি না বাজায়া এর চাইতে যদি দামি কিছু তোমাদেরকে শিখায়া দেয় তাইলে হবে কিনা? বলে হবে। এইবার স্বপ্নের মধ্যে আযানের এই বাক্যগুলি তিনি শিক্ষা দিলেন। সকালবেলা সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে গেল আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় এই স্বপ্ন দেখেছি, আর স্বপ্নের মধ্যে আমাকে এই বাক্যগুলি শিক্ষা দেওয়া হয়েছে। একটু পরে হযরত ওমর আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই স্বপ্নে দেখছি। এভাবে আস্তে আস্তে এক এক করে 14 জন সাহাবা যখন আসলেন, আল্লাহর নবী তাদেরকে বললেন, এই স্বপ্নের মধ্যে যে মানুষটিকে তোমরা দেখতে পেয়েছো, যে কোনো সাধারণ মানুষ নয়, আল্লাহ পাক একজন ফেরেশতা দিয়া তোমাদের মানুষদেরকে নামাজের জন্য আহ্বানের জন্য এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক এই বাক্যগুলি তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিন সাহেবের আযান শুনে টিটকারি করবেন না, হেলা খেলা মনে করবেন না, এটা মুয়াজ্জিন সাহেব বানায় নাই, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। প্রিয় ভাই সব, আমরা যদি আমাদের স্ত্রীদেরকে ডাকি, সন্তানদেরকে ডাকি, এই শুনে যাও, আর সে যদি আমার ডাক না শোনে, যদি খামখেয়ালি পানা করে, আমি ডাকতেছি আর সে তার ইচ্ছা মতো চলতেছে, তাহলে আমাদের রাগ হবে নাকি আমরা খুশি হব? একটু জোরে জবাব দেন। রাগ। তাহলে আপনি যতবার ডাকলেন ততবার ডাক না শোনার কারণে আপনার রাগ আরো বাড়তে থাকবে। তো আল্লাহ পাকের পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব ডাকতেছে, এই ডাক না শুনলে আল্লাহ রাগ হয় না, আল্লাহ খুশি হয়। আমাদের দেশে 100-র মধ্যে 95 জন নাম করা মুসলমান, যাদের নামে পরিচয়ে মুসলমান, 100-র মধ্যে 95 জন যারা প্রতিদিন আল্লাহর এই ডাককে উপেক্ষা করতেছে, অগ্রাহ্য করতেছে। কথা বলেন, অশান্তি খালি খালি আসে নাই।
অশান্তি খালি খালি আসে নাই। আল্লাহ পাকের ডাককে গ্রাহ্য করতেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। আপনি যদি প্রশ্ন করেন মুয়াজ্জিন চিল্লাও কেন, নামাজের দিকে আসলে কি হবে, কেন নামাজের দিকে আসব? পরবর্তী বাক্যে মুয়াজ্জিন আবার বলে দিচ্ছেন, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। নামাজে আসলে কল্যাণ হবে, নামাজে আসলেই তোমার কপাল খুলে যাবে। এই ডাক কি মুয়াজ্জিন বানাইছে? না। দেখুন, মুয়াজ্জিন যদি বানাইতো তাহলে আজানের মধ্যে এত মিল থাকতো না। দেখুন না কত সুন্দর মিল। এই আজানের প্রথম শব্দটা আল্লাহ, প্রথম শব্দটা, আবার শেষ শব্দটাও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে প্রথম শব্দ আল্লাহ, শেষ শব্দ আল্লাহ। এটার দ্বারা বোঝানো হয়েছে এই সৃষ্টির সব কিছুর শুরুর আগে আল্লাহ ছিলেন, আবার সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও একমাত্র আল্লাহ পাক থাকবেন। তার মানে আল্লাহ ছাড়া আর কোনো কিছুই স্থায়ী নয়। আজানের মাধ্যমে কিন্তু এইটাই আমাদেরকে বোঝানো হচ্ছে, যেটা আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তার আগেও কেউ ছিল না, তারপরেও কেউ থাকবে। আজানের মাধ্যমে এটা বুঝিয়ে দেওয়া হলো। আবার দেখেন, এই গোটা আজানের মধ্যে আরবি 17টা অক্ষর আছে। কয়টা? 17টা অক্ষর আছে। যেমন আলিফ আছে, লাম আছে, হা আছে, কাফ আছে, বা আছে, র আছে। এরকম আলাদা আলাদা 17টা অক্ষর দিয়ে গোটা আজানটা সাজানো। আমরা দৈনিক 17 রাকাত ফরজ নামাজ আদায় করি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজানের মধ্যে অক্ষর আছে কয়টা? 17টা। আমরা দৈনিক ফরজ নামাজ আদায় করি 17 রাকাত। এইটা যদি কোনো মুয়াজ্জিন বানাইতো পৃথিবীর, তাহলে এত অদ্ভুত মিল খুঁজে পাওয়া যাইতো। আজানের মধ্যে 50টা শব্দ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। খুব ভালো করে বুঝবেন আজানের মধ্যে কত অদ্ভুত মিল। আজানের মধ্যে আল্লাহ শব্দটা সবচাইতে বেশি আছে। কোন শব্দ? এই আল্লাহ শব্দের আলিফ আছে টোটাল আজানের মধ্যে 47 বার, লাম আছে 45 বার। 45 আর 47 কত হয় বলেন? 45 45 90 আর 2, তাহলে কত হইল? আর হা আছে 20 বার। মোট যোগ করলে হয় 112। 112 আল্লাহ শব্দটি আজানের মধ্যে যে কয়বার আছে তার অক্ষরের যোগফল হয় 112। এই আজানের মাধ্যমে আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়া হয়। কোরআনে কারিমে যেই সূরার মধ্যে আল্লাহর তাওহীদের ঘোষণা এসেছে সেই সূরাটাও 112 নম্বর সূরা, সূরাতুল ইখলাস। বলেন সুবহানাল্লাহ। এই যে অদ্ভুত মিল আজানের মধ্যে, এইটা পৃথিবীর কোনো মানুষের বানানো হইলে এত সুন্দর মিল থাকার কথা না। প্রিয় ভাই সব, তাহলে বোঝা গেল এই পৃথিবীতে আমাদের জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠানোর আগে যে ঘরটি পাঠিয়েছেন, কাবা ঘর, মসজিদ, সেই ঘরটির সাথে আমাদের জীবনের ওতপ্রোত সম্পর্ক যদি আমরা জড়ায় নিতে পারি, তাহলে আমাদের ভাগ্য খুলে যাবে। এই পৃথিবীর রাজত্ব আবার আমাদের হাতে চলে আসবে। সম্পর্ক জোড়াতে হবে। যে জায়গাটার সাথে সম্পর্ক জোড়ানোর গুরুত্ব আল্লাহ পাক নিজে দিয়েছেন, সেই জায়গার সাথে সম্পর্ক জোড়াতে হবে। এ নামাজের গুরুত্ব কত, এ ব্যাপারে কিছু কথা না বললে গুরুত্বটা ভালো বুঝে আসবে না। এই পৃথিবীর সব নবীদের উপরে, সব রাসূলদের উপরে আল্লাহ তাআলা নামাজের বিধান দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ। সমস্ত নবীদেরকে সমসাময়িক যুগের রাজত্বের মর্যাদা দিয়ে আমি তাদেরকে রাজকীয় মর্যাদায় এই পৃথিবীতে নবুয়ত দিয়েছি, নবী বানিয়েছি। আর তাদের সবাইকে আমি অর্ডার করেছি সামাজিক কল্যাণমূলক কাজ করার জন্য, এবং আমি তাদেরকে অর্ডার করেছি ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য।
সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠিত করতে বলেছেন। তাহলে বোঝা গেল এই নামাজের গুরুত্ব সবচাইতে বেশি। নামাজের গুরুত্ব ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো একজন ইমানদারের জন্য নামাজ। কিন্তু আমার সমাজের ইমানদারদের কাছে নামাজের তেমন কোনো গুরুত্ব নাই। তারপরে আবার যারা একটু পড়েন তারা আবার অনেকটা হেলায় খেলায়, অতটা আবেগ ভালোবাসা নিয়ে সেজদা রুকু আমরা দিতে পারতেছি না। রাগ করবেন না আমার কথায়। প্রিয় ভাই, এই নামাজের গুরুত্ব কত! আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করার পরে, বিচার ফয়সালা চূড়ান্ত হয়ে যাওয়ার পরে একদল মানুষকে জান্নাতে দিবেন আর একদল মানুষকে জাহান্নামে দিবেন। এই জান্নাত এবং জাহান্নামে পরস্পর উভয়কে দেখতে পাবে। জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নাম থেকে জান্নাতীদেরকে দেখতে পাবে। উভয়ের মধ্যে কিছু কথাবার্তা হবে। কোরআনে অনেকগুলি কথা আসছে, তার মধ্যে একটা কথা হবে, জান্নাতি মানুষগুলি জাহান্নামীদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামের অধিবাসীরা, কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামে এসেছো? তখন তারা তাদের অপরাধগুলি স্বীকার করবে। এক নাম্বার যে অপরাধটা তারা স্বীকার করবে, তারা বলবে, আমরা পৃথিবীতে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না। এইটা হলো আমাদের এক নাম্বার অপরাধ। এক নাম্বার অপরাধের কথা তারা কি বলবেন? নামাজ আদায় করতাম না। আল্লাহ নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? আমাদের যদি নামাজের হিসাব নেওয়া হয়, একটু খাতা কলম নিয়ে প্রত্যেকটা ঘরে একটু লিস্ট করে আসেন, কতজন মুসলমান নামাজের হিসাবে কিয়ামতে ধরা খেয়ে যাবে। কতজন মুসলমান ধরা খাবে, একটু খাতা কলম নিয়ে গুনে আসেন। প্রথম হিসাব, একেবারে প্রথম প্রশ্ন হবে নামাজের। প্রথম প্রশ্ন নামাজের। কত বড় গুরুত্বপূর্ণ নামাজ, এইটা বোঝার জন্য আরেকটা ঘটনা বলি। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের তাড়া খেয়ে, ফেরাউনের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে হত্যার হুমকি দিল, তিনি তখন ওই এলাকা ছেড়ে হিজরত করে মাদিয়ানে চলে গেলেন। সেখানে আরেকজন নবীর বাড়িতে তিনি মেহমান হলেন। তার বাড়িতে তিনি ছাগল দুম্বা রাখার দায়িত্ব নিলেন এবং এই শর্তে নিলেন যে তিনি তার একটা মেয়েকে বিবাহ করবেন। ওই নবী প্রস্তাব দিলেন, আমার একটা মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে চাই। ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া, সূরা কসস 20 নম্বর পারা। আল্লাহ পাক বলেছেন, তার পক্ষ থেকে প্রস্তাব এলো, হে যুবক, তোমার সঙ্গে আমি আমার একটা মেয়েকে বিবাহ দিতে চাই। শর্ত হলো তুমি আমার বাড়িতে 8 বছর থাকবা, আমার সংসার দেখাশোনা করবা, আমার কোনো ছেলে নাই। ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, তবে তুমি যদি নিজের ইচ্ছায় আর 2 বছর বাড়াইয়া 10 বছর থাকো, তাইলে আমি বেশি খুশি হব। হযরত মুসা আলাইহিস সালাম এই শর্ত মেনে নিলেন। 10 বছর সেখানে থাকলেন, 2টা পুত্র সন্তানের বাবা হলেন। 10 বছর পূর্ণ হওয়ার পরে স্ত্রী এবং সন্তান দুটিকে নিয়ে তিনি আবার মিশরের দিকে রওনা হয়েছেন। আসতে পথে চলতে চলতে তিনি একটা পাহাড়ি অঞ্চল দিয়ে রাতের বেলায় চলতেছেন। হঠাৎ করে দেখতে পেলেন দূরে একটু টিমটিম করে আলো জ্বলতেছে। তিনি তার আহাল পরিবারকে বললেন, স্ত্রী এবং সন্তানদেরকে বললেন, إذ قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। আমার আহাল পরিবার, إذ قال لأهلهم كثوا, তোমরা এখানে থাকো, অবস্থান করো। ইন্নী আনাস্তু নারা, ওই যে আমি আগুন দেখতে পাচ্ছি, আমি একটু ওখানে যাইয়া ওখান থেকে গরম আগুনের কয়লা নিয়ে আসি, তাহলে তোমরা এই ঠান্ডা আবহাওয়ায় একটু আগুন পোহাইয়া তোমরা তৃপ্তি পাবে, মজা পাবে। অথবা ওই আগুন দিয়া দেখে দেখে আমরা পথ চলতে পারবো, পাহাড়ি অঞ্চলে পথ হারায়া যাব না। স্ত্রী সন্তানদেরকে বসায়া তিনি ওখানে অগ্রসর হয়ে গেলেন। কাছাকাছি যাওয়ার পরে গায়েবী আওয়াজ এলো, ইন্নানি আনাল্লাহ, ও মুসা, আমি তোমার আল্লাহ। সুবহানাল্লাহ। গায়েবী আওয়াজ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে রাতের বেলায় সাহস যোগাচ্ছেন।
আল্লাহ পাক বললেন, ইয়া মূসা আকবিল ওয়া লা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন। ও মূসা, আর একটু সামনে আগায় আসো, তোমার সঙ্গে আমার কথা আছে। লা তাখাফ, ভয় পাইও না, তুমি নিরাপত্তার বেষ্টনীতে আসো, তোমার কোনো ভয় নাই, সংশয় নাই। তিনি যখন আর একটু অগ্রসর হলেন, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বিধান দিলেন, ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুমা। ও নবী, এখন তুমি একটা পবিত্র ভূমিতে পা দিতে যাচ্ছ, এখন জুতা খোলো। ফাখলা'না আলাইক, জুতা খুলে তারপরে ঢোকো, এই পবিত্র উপত্যকায় ঢোকো। তিনি ঢুকলেন, আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা শুরু হলো। একদম সর্বপ্রথম যেই কথা মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাকের হলো, সেই কথাই আল্লাহ পাক তাকে জানায় দিলেন, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া আর কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, সুতরাং তুমি আমার দাসত্ব, আমার গোলামি, আমার বিধান তুমি মেনে নাও। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ। একদম মূসা আলাইহিস সালামের সাথে প্রথম কথাই আল্লাহ পাক কি বললেন? নামাজ প্রতিষ্ঠিত করতে। প্রিয় ভাই সব, এই নামাজকে আমরা কত অবহেলার সাথে নিয়েছি। এর মাধ্যমে কি পরিমাণ লস আমাদের হয়েছে সে কথাগুলি আমি বলবো, সামনে আসবে আলোচনায়। আপনারা থাকবেন তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। যে কয়জন আছেন অসুবিধা নাই, লোক একটু কম হইলেও এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু থাকলে হয় নাকি? একান্ত যদি আপনারা থাকতে না পারেন তাহলে ভাবিকে পাঠাই দিয়ে বলে, আমি অর্ধেক শুনে আইছি, বাকি অর্ধেক তুমি যাও। না, থাকেন, কিছু কথা বাড়িতে নিয়ে যান, উপকার হবে, উপকার হবে, কপাল খুলবে, ভাগ্য খুলবে। সুদিন আসবে, সুদিন আসবে ইনশাআল্লাহ। সুদিন আসতেছে মুসলমান, তবে আমাদের যোগ্যতা অর্জন করতে হবে সুদিনকে ধারণ করা। এবার শুনুন, আর একটি ঘটনা বলি, তাহলে আরো ভালো বুঝবেন নামাজের গুরুত্ব কত। হযরত ঈসা আলাইহিস সালাম, তার জন্মটি হয়েছে অলৌকিকভাবে, জানেন না আপনারা? বাপ ছাড়া আল্লাহ তাআলা তাকে তার মায়ের গর্ভে পাঠিয়েছেন। হযরত মারিয়ামের বিবাহ হয় নাই, এমন অবস্থায় আল্লাহ পাক তাকে একটা সন্তান দিলেন। অনেক লম্বা ঘটনা, সূরা মারিয়াম 16 নম্বর পারায় সেখানে আছে। আমি সেসব ঘটনা আজকে বলবো না। তো উনি যখন সন্তানের জন্ম হবে, প্রসব বেদনা শুরু হয়েছে, ব্যথা শুরু হয়েছে, তখন তিনি একটা মরুভূমিতে চলে গিয়েছেন। মরুভূমিতে যাওয়ার পরে সেখানে একটা মৃত খেজুর গাছের গোড়ায় সন্তান প্রসব করেছেন। এইবার আল্লাহ পাক তাকে বললেন যে তুমি তোমার এই সন্তানকে নিয়ে এলাকায় যাবা, মানুষেরা তো তোমার জান আতাই বলতেছে, হাবিজাবি বলতেছে, মানুষেরা সমালোচনা করতেছে, এই বেটি কি বিবাহ শাদী হয় না, এই কামটা করছো। কারণ পৃথিবীর মানুষ আর একজনের সমালোচনা করে যত মজা পায়, বিরিয়ানি খাইয়া অত মজা পায় না। এত মজা সমালোচনার মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন, খবরদার, ইজতানিবু কাসীরাম মিনাজ জান, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা থেকে বিরত থাকো, আন্দাজে খারাপ ধারণা করো না। কিন্তু আমরা এইগুলো বেশি পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যখন সন্তানকে কোলে করে নিয়ে তোমার লোকালয়ে যাবে, জনপদে যাবে, মানুষেরা নানান কথা তোমাকে বলবে, কটূক্তি করবে। যদি মানুষ তোমার সঙ্গে বিবাদে লিপ্ত হতে চায়, তাহলে তুমি তাদের সঙ্গে কথা বলবে না, ইশারা করে বলবে যে আমি রোজা আছি। ওই সময় রোজার বিধান ছিল খাওয়াও যাবে না, কথাও বলা যাবে না, রোজা রেখে কথা বলাও নিষেধ ছিল। ওই বিধানটা আমাদের সময় থাকলে বেশি ভালো হইতো, কারণ আমাদের দেশের মুসলমানদেরকে আমরা দেখি রোজার মাসে একটু নিরিবিলি থাকার কারণে বাকি 11 মাস যত গীবাত করতে পারে নাই, সমস্ত কাজা গীবাত রোজার মাসে আদায় করে। কথা বলেন ঠিক কিনা? রোজার মাসে তো খাইয়ে দেয়, খাওয়া দাওয়া নাই, কাজ কাম নাই। এবার জোহর পড়ে বসে আসর পর্যন্ত গীবাত করতে, এক জায়গায় 4-5 জন বসে কার কি দোষ আছে, সমালোচনা আছে, সব 11 মাসের কাজা উঠায়। প্রিয় ভাই সব, ওই সময় রোজার বিধান ছিল কথাও বলা যাবে না। মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তানকে কোলে করে নিয়ে, নবজাতক কোলে করে নিয়ে এলাকায় ঢুকলেন, মানুষেরা বলতে শুরু করলো, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন, তোমার মা তো খারাপ ছিল না, তোমার বাপ তো খারাপ ছিল না, তুমি কামটা করলা কি? বিবাহ শাদী হয় নাই, একটা বাচ্চা
কষ্ট কি এত বড় জঘন্য কাজ? হযরত মারিয়াম আলাইহিস সালাম কোনো কথার জবাব দিলেন না। তিনি ইশারায় বুঝাই দিলেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি আমার দয়াময় রহমানের জন্য রোজা রেখেছি, কথা বলা যাবে না। তবে তোমাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে এই ব্যাপারে, তিনি তখন সন্তানের দিকে ইশারা দিয়ে বললেন, ফাআশারাত ইলাইহি, ইশারা দিয়ে বললেন যে ওর কাছে জিজ্ঞাসা করো। এইবার সমাজের লোকেরা বলল, অন্যায় যা করার তা তো করছো, এর সাথে তোমার মাথার নাক বলতো স্ক্রু সব ঢিল হয়ে গেছে। এই নবজাতক বাচ্চা, দুধের বাচ্চা, কেবল জন্মগ্রহণ করেছে, সদ্য প্রসূত বাচ্চা, এ কিভাবে আমাদের সাথে কথা বলবে? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এই দুধের বাচ্চা, দোলনার বাচ্চার সঙ্গে কিভাবে কথা বলবো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলের মধ্যে উঠে বসে পড়লেন। এক আঙ্গুল উঁচু করে তিনি ঘোষণা করলেন, সূরা মারিয়াম খুলে দেখেন 16 নম্বর পারা। হযরত ঈসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, খবরদার আমার মাকে নিয়ে একটা বাজে মন্তব্য কেউ করবে না। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। খুব ভালো করে মাথা খাটান। মায়ের কোলে নবজাতক দুধের বাচ্চা, তিনি বড় হবেন, পরিণত বয়সে উপনীত হবেন, তখন আল্লাহ তাকে নবুয়ত দিবেন। সেই কথাটা তিনি এখন বলে দিচ্ছেন। তিনি কোলের মধ্যে বসে বললেন, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ পাক আমাকে কিতাব দিবেন, আমাকে নবী বানাবেন। এইবার তার যে কথাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে এটা বলার জন্য মূলত এই ঘটনা বলা, তিনি ওই মায়ের কোলে বসে বললেন, আওসানি বিসসালাহ। আল্লাহ পাক আমাকে নবুয়ত দিবেন এবং আমাকে নামাজের আদেশ আল্লাহ দিবেন। বলেন সুবহানাল্লাহ। আদেশ দেবে বড় হওয়ার পরে। তিনি মায়ের কোলে বসেই জানায় দিলেন, আওসানি বিসসালাহ, আল্লাহ পাক আমাকে নামাজের আদেশ দিবেন। ও মুসলমান, নামাজের গুরুত্ব বোঝা যায়? নামাজের গুরুত্ব বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন এই একই সূরার মধ্যে, সূরা মারিয়ামের মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের প্রশংসা করলেন। কি কারণে করলেন দেখেন। আল্লাহ পাক বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। এই কিতাবে ইসমাঈলের কথা আছে, তিনি ছিলেন ওয়াদা পালনে অত্যন্ত সত্যবাদী। যা ওয়াদা করতেন তাই তিনি পালন করতেন, যত কষ্ট হোক। তিনি ছিলেন রাসূল, তিনি ছিলেন নবী। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ, তিনি তার আহাল পরিবারকে নামাজের অর্ডার করতেন, নামাজের আদেশ দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইসমাঈলের এই কাজটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে যে আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে কিয়ামত পর্যন্ত মানুষদেরকে জানানোর ব্যবস্থা করেছেন। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ, তিনি তার আহাল পরিবারকে নামাজের আদেশ দিতেন। আমরা আমাদের আহাল পরিবারকে নামাজের একটু কথা কন না। না, আমাদের সন্তানরা তো 35 বছর না হইলে সাবার লোক হয় না, তা নামাজ পড়বে কেমনে? আপনার সন্তান 10-12 বছর বয়স হয়ে গেছে, 15 বছর বয়স হয়ে গেছে, আপনি ঘুম থেকে ডাকেন না ফজরে, কেন? ঘুম ভাঙলে ওর চেহারা খারাপ হতে পারে, শরীর খারাপ হতে পারে। আচ্ছা বলুন তো, আপনার ঘরে যদি ওই মুহূর্তে আগুন লাগতো, অর্ধেক রাতে যদি আগুন লাগতো, তাহলে কি আপনি সন্তানকে ডাকতেন না? কেন ডাকতেন? আমার সন্তানকে এখন যদি আমি ডাইকে না সরাই, না বাইর করি, তাহলে আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। তো ঘরে আগুন লাগলে পুড়ে শেষ হবে, এই মায়ায় শয়তানরে সন্তানরে ডাকা যায়। তো এই সন্তান নামাজ না পড়লে জাহান্নামের আগুনে পুড়ে শেষ হবে, সেই জন্য সন্তানরে ডাকা যায় না যে আমার সন্তান ঘুমায় থাকলে তো জাহান্নামের আগুনে পুড়বে। আল্লাহ নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও। অহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স হবে 60 বছর, 60 বছর থেকে আদেশ দাও নামাজের। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছর বয়স হয়ে যাবে তখন নামাজ না পড়লে একটু শাসন। বলে হুজুর, সন্তানরে কি আদেশ দেব? আমরাই তো হরি না, তোরে কব কি রে?
খবরদার খবরদার, সাবধান। তবে এইখানে হাদিসে যে মারার কথা বলা হয়েছে, শাসনের কথা বলা হয়েছে, এইটা কিন্তু বেকায়দা মায়ের মারা যাবে না, হালকা পাতলা মারতে হবে, শাসন করতে হবে। দেখা গেল ইমানি জজবা দেখাইতে যাই এমন বাড়ি দিছেন মাজা ভাঙ্গিয়ে 6 মাস হসপিটালে, এরকম মারা যাবে না। হালকা মেরে শাসন করে, 10 বছর বয়স থেকে শাসন করে মেরে নামাজ পড়াইতে হবে, আল্লাহ নবী বলেছেন। প্রিয় ভাই সব, নামাজ সম্পর্কে আপনাদেরকে নতুন একটি ধারণা দিতে চাই। আসুন, এতক্ষণ তো কোরআন হাদিস থেকে কিছু কথা বললাম, আরো কিছু কথা কোরআন হাদিস থেকে বলবো। এবং নামাজের সাথে আমি যে আপনাদেরকে বলছি যে আমরা পৃথিবীর মানুষ শান্তি চাই, শান্তি চাই, দোয়া করি, কিন্তু আল্লাহ শান্তি দিচ্ছেন না। এই নামাজ হচ্ছে আমাদের পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার ট্রেনিং। এইটা কিরকম ট্রেনিং? নামাজের মাধ্যমে গোটা পৃথিবীতে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে সেই কথাটা একটু পরেই বলবো। তার আগে নামাজের বাস্তবিক কিছু উপকারিতার কথা আপনাদেরকে না বললে নয়। বর্তমান পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্টিস্টরা নামাজ নিয়ে গবেষণা করতে গিয়ে তারা বলেছেন, আমার কাছে বই আছে, এগুলির গবেষণার রিপোর্ট আমার কাছে আছে। চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষ নামাজে দাঁড়ানোর সময় শুরুতে যেই তাকবীর দেওয়ার জন্য, শুরুতে যখন হাত বাঁধার জন্য এরকম হাত উঁচু করে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে নামাজটা শুরু করে, এই যে হাত দুটি সে উঁচু করলো, এই উঁচু করার কারণে দুই হাতের নিচে এই রক্ত নিচের দিকে চাপ দিয়া এখান থেকে ব্রেনের দিকে উঠে যায়। এই উঠে যাওয়ার কারণে মানুষ যেই হীনমন্যতায় দুশ্চিন্তায় ভোগে, এই উঠে যাওয়ার কারণে তার থেকে হীনমন্যতা দূর হয়ে ওই মানুষটা সুস্থ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ধীর স্থির ভাবে করবেন। এরকম করা অন্তত এতটুকু সময় নেবেন, আল্লাহু আকবার। তাহলে কি হলো? রক্তটা এদিক দিয়ে চাপ দিয়া ব্রেনে ওঠার সময় পাইলো, কিন্তু আপনি তাহলে কি হইল? অনেক উপকারিতার কথা তারা লিখেছেন, সবগুলি বলার সুযোগ নিব না, কারণ সেই পরিবেশ নাই বলার মতো। এই জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি। চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষ যখন রুকুতে যায় তখন তার পেটের উপরে এমন একটা চাপ পড়ে, পেটে থাকা অতিরিক্ত চর্বিগুলি কেটে কেটে এইটা স্বাভাবিক হয়ে যায়, ক্ষতি থেকে সে বেঁচে যায়। শুধু তাই নয়, রুকুর মধ্যে পেটের ভিতরে এমন একটা চাপ পড়ে, যেই চাপের কারণে আল্লাহ পাক আমাদের পেটের মধ্যে খাবার হজম করার জন্য যেই স্টমাক দিয়েছেন, পরিপাকতন্ত্র দিয়েছেন, এই রুকু করার কারণে ওই খাবার হজম করার পরিপাকতন্ত্রটার মধ্যে এমন একটা প্রেশার ক্রিয়েট তৈরি হয়। এই প্রেশার ক্রিয়েট হওয়ার কারণে ওই পরিপাকতন্ত্রটা আরো বেশি সবল হয়, খাবার হজম করার জন্য আরো বেশি শক্তিশালী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রুকু করার মাধ্যমে লিভার শক্তিশালী হয়। শুধুমাত্র তাই নয়, মানুষ যখন সেজদায় চলে যায় তখন তার গোটা শরীরের রক্তের চাপটা তার মাথার উপরে এসে পড়ে। এই কারণে মাথার মধ্যে থাকা সমস্ত দুশ্চিন্তাগুলো জমিন শোষণ করে নিয়ে যায়। এই জমিন শোষণ করার মাধ্যমে ওই মানুষটাকে ব্রেন স্ট্রোকের মতো মারাত্মক একটা ঝুঁকি থেকে বাঁচায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এই নামাজের সেজদার মধ্যে এত উপকার। পাকিস্তানের লাহোরে একটি হসপিটাল আছে, হসপিটালটির নাম হলো আল্লামা ইকবাল হসপিটাল। এই হসপিটালে মানুষের মানসিক ব্রেনের সমস্যা, যাদের ব্রেনের সমস্যা, এই রোগীদের চিকিৎসার একটা বিভাগ আছে। কথা শুনতেছেন আপনারা? মানসিক সমস্যা, ব্রেনের সমস্যার যত রোগী আছে এদের চিকিৎসার যে বিভাগটি আছে ওই হসপিটালের, এই বিভাগে একবার পরীক্ষা করা হলো 64 জন রোগীর মধ্যে 32 জন করে দুইটা টিম বানানো হলো। এই দুইটা টিমকে রাত 2টার সময় ঘুম থেকে জাগায়া দেওয়া হতো। জাগায়া এক টিমের 32 জনকে নামাজ পড়তে লাগায়া দেওয়া হতো রাত 2টায়, আর এক টিমের 32 জনকে খুঁটিনাটি বিভিন্ন কাজে লাগায়া দেওয়া হতো। যাদেরকে নামাজে লাগায়া দেওয়া হতো, মাত্র 28 দিন গবেষণা করার পরে, নামাজ পড়ানোর পরে দেখা গেল 32 জনের মধ্যে 25 জন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নামাজ ব্রেন স্ট্রোকের মতো কঠিন ঝুঁকি থেকে, কঠিন ক্ষতিকর দিক থেকে বাঁচায় দেয়, অনেক রোগের উপকার করে। এখন আমরা কি এই রোগের উপকারের জন্য নামাজ পড়ব? না, নামাজ পড়বো আল্লাহ পাকের অর্ডার, তাই এর মধ্যে কি কি উপকার দিবেন সেটা আল্লাহর ইচ্ছা, ওটা বোনাস, ওটা আল্লাহ পাক দিবেন। প্রিয় ভাই সব, শুধু তাই নয়, মেডিকেল সায়েন্টিস্টরা বলছেন
আমরা যেই আত্তাহিয়াতুর বৈঠকে বসি, তাশাহুদের বৈঠকে বসি, আমরা নামাজের শেষ বৈঠকে যেই কায়দায় বসি, যেই নিয়মে বসি, এই নিয়মের মাধ্যমে এই দুই পায়ের উরুর এমন একটা অংশে চাপ লাগে, যেই চাপ লাগার কারণে পুরুষের পুরুষত্ব শক্তি বাড়ে, মহিলাদের নারীত্বের শক্তি বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমন অসংখ্য উপকারী পদ্ধতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নামাজটাকে সাজায়া আমাদেরকে দিলেন। কেন দিলেন? এত সুস্থতার ব্যবস্থা আল্লাহ কেন করলেন? কারণ নামাজের মাধ্যমে আমাদের বেশ কিছু সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য বেশ কিছু উপকারী ট্রেনিং নামাজের মধ্যে আছে। এক নাম্বার ট্রেনিং হলো নামাজ আমাদেরকে নেতা নির্বাচন করা শিখায়। কি শিখায়? নেতা নির্বাচন করা শিখায়। একজন মসজিদের ইমাম রাখা হবে, সেই ইমামকে চুলচেরা বিশ্লেষণ করা হয় কোনো দোষ ত্রুটি আছে কিনা। অনুরূপভাবে আপনি আপনার ইউনিয়নের, আপনি আপনার ওয়ার্ডের, আপনি আপনার উপজেলার, আপনি আপনার এই সিটের যেই ইমাম নির্বাচন করবেন 5 বছরের জন্য, যার হাতে দায়িত্ব দিবেন, সেই ইমামকেও এইভাবে চুলচেরা বিশ্লেষণ করে তারপরে সিল মাইরা ইমাম নির্বাচন করবেন। এই ক্ষেত্রে যদি ভুল করে তাহলে সমাজ অশান্তিতে জ্বলে পুড়ে সরকার হবে। আপনার অধিকার ওই 5 বছরের ইমাম সব মাইরে খাইয়া পেট ফুলে গেল। নামাজ আমাদেরকে এই প্রশিক্ষণ দেয়। এবার আপনারা বলবেন, হুজুর নামাজের মধ্যে শারীরিক এত উপকারিতার কথা বললেন, এত সুস্থতার কথা বললেন, আল্লাহ পাক কেন এত সুস্থতার ব্যবস্থা নামাজের মধ্যে রাখলেন? দেখুন, নামাজে আমরা ট্রেনিং নিলাম, আমরা যখন নামাজে দাঁড়াবো তখন কোনো ভেদাভেদ থাকবো না, গায়ে গায়ে মিলিয়া, কাঁধে কাঁধ মিলিয়া একসঙ্গে দাঁড়াবো, সারিবদ্ধ হয়ে একটা প্রাচীরের মতো দাঁড়াবো। ঠিক আমরা আমাদের সমাজেও ন্যায় প্রতিষ্ঠার জন্য ওই নামাজ থেকে শিক্ষা নিয়ে আমরা সমাজেও কাঁধে কাঁধ মিলাইয়া একসাথে আমরা সমাজ গঠন করার জন্য দাঁড়াবো। এখন আপনি সমাজ গঠন করার জন্য প্রাচীরের মতো শক্ত হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন, গায়ে যদি বল না থাকে, শরীর যদি অসুস্থ থাকে, তাহলে দাঁড়াবেন কেমনে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার ট্রেনিং দিলেন নামাজে, এখান থেকে ট্রেনিং নিবা। আবার দেখেন, এত যাচাই বাছাই করে একজন ইমাম রাখার পরে সেই ইমাম যদি নামাজের মধ্যে ভুল করে বসে, 2 রাকাতের জায়গায় না বসে যদি দাঁড়ায় যায়, তাহলে মুসল্লিরা কিন্তু ছাড় দেয় না, সঙ্গে সঙ্গে লোকমা দিয়ে দেয়, আল্লাহু আকবার বলে সংকেত দেয়, ইমাম সাহেব বসেন। দাঁড়ায় গেলেন কারণ এখানে তো বসতে হবে, নিয়ম। ইমাম সাহেব যদি লোকমা গ্রহণ না করে আবার তাকে লোকমা দিতে হবে, আবার যদি গ্রহণ না করে আবার লোকমা দিতে হবে। মাসআলা হলো, ইমাম সাহেবকে 3 বার লোকমা দেওয়া হয়েছে, ইমাম সাহেব লোকমা যদি না নেয়, গ্রহণ না করে, গ্রাহ্য না করে, ইমামকে টান দিয়া পিছনে দিয়া নতুন ইমাম সামনে গিয়ে নামাজ শেষ করবে। ঠিক নামাজ থেকে মুসলমানেরা শিক্ষা নিয়া সমাজের ইমামতির দায়িত্ব যাদেরকে দিবে, যদি দেখে যে আমার সমাজের ইমাম আমার অধিকার আমার রাস্তার পিছ মেরে খেয়ে ফেলতেছে, আমার অধিকার আমার কাউন্সিলে আসা, আমার ইউনিয়ন পরিষদে আসা চাউল গম মেরে খেয়ে ফেলতেছে, আমার টিসিবির মাল মেরে খেয়ে ফেলতেছে, তাহলে মুসল্লিরা নামাজ থেকে শিক্ষা নিয়েছে, ওই সমাজের ইমামকেও লোকমা দিবে। 1 বার 2 বার 3 বার লোকমা যদি গ্রাহ্য না করে, ইমামকে ঘাট ধরে তার জায়গা থেকে নামায়া নতুন ইমাম নিয়োজিত করে তারপরে সমাজ পরিচালনা করে। এইটা হলো নামাজ আমাদেরকে শিখায়। কিন্তু আমরা নামাজ মসজিদের মধ্যে থুয়ে আসছি, ও আর সমাজে আনি না। আমি আপনাদেরকে লিখিত দিয়ে যাই, লিখিত কাগজ নিয়ে আসেন। নামাজ আর সমাজ যেদিন একই ছাঁচে গড়তে না পারবেন, অতদিন পর্যন্ত হাজারো কান্নাকাটি করে লাভ হবে না, আল্লাহ পাক শান্তি দিবেন না। নামাজ আর সমাজ যখন এক হয় তখন কেমন শান্তি হয়? ছোট্ট একটা ঘটনা বলি, সময় যেহেতু নাই, অনেক ঘটনা বলার ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন প্রধানমন্ত্রী, আপনারা বলেন খলিফা, আরবিতে কোন, আমি আরবিতে কইলাম না, একটু বাংলায় কইলাম। খলিফা কইলে অনেকে বোঝে না যে জিনিসটা কি জন্য। তিনি অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। একদিন জুমার আলোচনা করতেছেন, মসজিদের মেম্বারে খুতবা দিচ্ছেন। এমন সময় একজন মুসল্লি বলল, আপনার খুতবা আলোচনা বন্ধ করুন, আমার প্রশ্নের জবাব দিয়ে তারপরে আলোচনা করবেন। ও মুসলমান, আপনার এলাকার একজন মেম্বাররে এই কথা বলতে সাহস পাবেন আপনি? অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রীকে বলছে একজন মুসল্লি। হযরত ওমর বললেন, কি প্রশ্ন বলো? তিনি বললেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমরা যে কাপড় ভাগে পাইছি, তাতে আমাদের জামা তো এত লম্বা হয় নাই, পাঞ্জাবি। আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? নাকি আপনি প্রধানমন্ত্রী সেই জন্য নিজের ভাগে একটু বেশি নিয়েছেন, ইচ্ছা মতো নিয়েছেন? এটা কল্পনা করতে পারেন আপনারা? যে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে
সমস্ত দেশ চুষে খাইয়া একেবারে সবাই মিলে পাল্লা দিয়ে চুষা দেশের সম্পদ সব বেগম পাড়ায় নিয়ে জমা করছে শান্তিতে খাওয়ার জন্য, আর মানুষের উপরে চাপায় দিয়েছে ঋণের বোঝা। সেই দেশের মানুষ এইরকম প্রধানমন্ত্রীর গল্প এর মজা বুঝবে কেমন? হযরত ওমর থমকে গেলেন। কঠিন প্রশ্ন। সামান্য একটু জামাটা বড় হয়েছে, আর কিছু না। তার জন্য জবাব দিতে হবে, একজন প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে তারপরে জুমার আলোচনা করতে হবে। হযরত ওমর চুপ করে আছেন। ইতিমধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দাঁড়ায় গেলেন মসজিদে। সে বলল যে প্রশ্নকারীকে বলছে জবাবটা যদি আমি দেই তাহলে কি হবে? প্রশ্নকারী বলল যে একজন দিলে হয়, আমি জবাব পাইলে হইল। তিনি বললেন, দেখুন বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমরা যে সিট ভাগে পাইছি তাতে জামা, আমার আব্বা একটু লম্বা চওড়া মানুষ, তো তার জামাটা একেবারে ছোটখাটো হয়ে যায়। এই জন্য আমার ভাগের কাপড়টুকু আমি আব্বাকে দিয়েছি। আব্বার ভাগের কাপড় আর আমার ভাগের কাপড় দুইটা মিলাইয়া জামাটা বানাইছেন, এই জন্য তার জামাটা একটু লম্বা হয়েছে তোমাদের চেয়ে। এইবার মুসল্লি বসে পড়লো। হযরত ওমরকে বলল যে এইবার জুমার আলোচনা করেন। হযরত ওমর বললেন, ভাই দাঁড়াও, আমি যদি জবাব দিতে না পারতাম তুমি কি করতে? মুসলমান মাথা কাটান। তাদের নামাজ আর তাদের সমাজ এক, আলাদা না। তাদের নামাজ আর তাদের সমাজ এক। এরকম নামাজ আর সমাজ এক হইলে কি হয় তা তো আমরা কয়েক বছর আগে দেখছি। দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, যাওয়ার সময় চ্যালেঞ্জ করে গেছেন, আমার মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে আর জীবনে রাজনীতি করব না। দেখেন নাই আপনারা? আজও পর্যন্ত তাদের মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারে না। কারণ ওই যে 2 জন মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন, তাদের নামাজ আর তাদের সমাজ, তারা শুধু মন্ত্রণালয়ের ইমাম না, তারা মসজিদেরও ইমামের যোগ্যতা রাখে। প্রিয় ভাই সব, হযরত ওমর যখন প্রশ্ন করলেন, ভাইরে জবাব যদি দিতে না পারতাম তাহলে তুমি কি করতে? সঙ্গে সঙ্গে মুসল্লি বলল, তরবারি দিয়া ফয়সালা করে দিতাম, রাষ্ট্রীয় সম্পদ খাওয়ার মজা কি তা বুঝাই দিতাম। আজকে আমরাও যদি এইভাবে আমাদের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রের ইমামদেরকে লোকমা দিতে পারি তরবারি দিয়া হযরত ওমরের মুসল্লির মতো, তাহলে আমাদের রাষ্ট্রের দায়িত্বের একজন ইমামও গরিবের হকের দিকে তাকানোর সাহস খুঁজে পাবে না। হযরত ওমর বললেন, আমার কাছে আসো। কাছে আসলো, জড়ায় ধরে কপালে চুমু দিয়া বলল, তোমার মতো মর্দে মুজাহিদ ইমানদার যতদিন আছে আমি ওমর নিশ্চিত হয়ে গেলাম ততদিন অন্তত ওমর কোনো দুর্নীতি করতে পারবে না। আপনার দেশের একজন মেম্বাররে কইয়ে দেখেন দি, মেম্বার সাহেব নির্বাচনের আগে তো শরীর স্বাস্থ্য এত ভালো ছিল না, এখন দেখি তেল তেল হয়ে গেছে, পাইছো কোন জায়গা? এ কইয়ে দেখেন দি, তারপরের দিন আপনার অবস্থা কি? আর হযরত ওমর ডেকে চুমু দিলেন, জড়ায় ধরলেন, বললেন, তোমার মতো মর্দে মুমিন তাজা ইমানদার থাকতে আমি ওমর পথভ্রষ্ট হতে পারবো না, আমি ওমর অন্যায় কাজ করতে পারবো না, সাহস পাবো না, তুমি আমার জন্য সহায়ক হিসেবে থাকবা। কপালে চুমু দিলেন, বুকে জড়ায় নিলেন। আমি শুরুতে যখন নামাজের আলোচনা শুরু করছি, আমরা তো বুঝি এগুলি, মাঠে ময়দানে কথা বলি, আজকে নতুন না তো। অনেক ভাই চিন্তা করছে, ও নামাজের কথা খুব আমরা জানি, ও গালি গেলে বাড়ি যাই, কিন্তু নামাজের মধ্যে কি আছে তা একটু শুনে গেল না, যে আমি যে নামাজ পড়ি সেই নামাজ আর এই হুজুর কি নামাজ কইতেছে একটু শুনে যায়। প্রিয় ভাই সব, নামাজ পড়লে লাভ কি কি এ ব্যাপারে 2-1টি কথা বলে শেষ করি। আচ্ছা, নামাজ পড়লে লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي। আল্লাহ পাক কয়েকটা কাজের কথা বললেন, তার মধ্যে শুরুতে বললেন, তুমি যদি নামাজ প্রতিষ্ঠিত করো তাহলে ইন্নী মাকুম, আমি আল্লাহ তোমার সাথে থাকব। وقال الله, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী মাকুম, আমি তোমার সাথে থাকব, লাইন আকামতুমুস সালাহ, যদি তুমি নামাজ প্রতিষ্ঠিত করো। প্রিয় ভাই সব, এই এলাকার একজন এমপি যদি কোনো এলাকার লোকরে ডাইয়া কইয়ে বসে যে আমি তোর সাথে আছি, ও রাস্তা দিয়ে আর কেউ হাঁটতে দেবে? ঠিক মতো
ও তো আল্লাহ উলট পালট করে খাবে। আমাদের আর পা উপরের দিক দিয়ে হাঁটবে না নিচের দিক দিয়ে হাঁটবে, উঁচারাই ফেলাবে। আল্লাহ পাক বলছেন যে তুমি নামাজ প্রতিষ্ঠিত করলে আমি তোমার সাথে আছি। এই আনন্দ আমাদের বুকের মধ্যে ধরে। আল্লাহ তাআলা আমার সাথে আছেন, এই কথা শোনার পরে আনন্দে বুকটা ভরে যাওয়ার কথা। এই আনন্দ মাপা যাবে না পৃথিবীর কোনো যন্ত্র দিয়ে। এরকম অনেক উপকার নামাজের মধ্যে আল্লাহ পাক রেখেছেন।